শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় আমি স্বামী পরিব্রাজক সত্যস্বরূপানন্দ, আমার পূর্বাশ্রমের নাম শ্রী বেচারাম বাগ, ভারতীয় আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে চাকরি করতাম, অবসর নিয়েছি। আগে নাম ছিল পরাধীন ভারতবর্ষে রয়্যাল বটানিক গার্ডেন, তারপরে হলো ভারতীয় উদ্ভিদ উদ্যান। ভারতীয় যখন উদ্ভিদ উদ্যান ছিল তখনই আমি চাকরি পেয়েছি। আমি অবসরপ্রাপ্ত একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। বোটানিক্যাল উদ্ভিদ উদ্যান মাছুক, নিরীক্ষণ, ওরা গাছপালা খুঁজুক। আমি এখন বলবো, বিশেষ করে এইমাত্র খবর পেলাম, সত্য মিথ্যা জানি না, ইউটিউব চ্যানেলে বা নেটে আমি খবর পেলাম অনেক খবর মিথ্যা প্রচার করা হয়, তাদের বিরুদ্ধে সরকার একটু লক্ষ্য করুক। আমাদের অনেক ভুল খবর প্রকাশ করা হয়, মানুষকে চমক দেওয়া হয়। এইমাত্র ইউটিউব চ্যানেলে খবর পেলাম ফোনে যে বৃদ্ধ বাবা মাকে না দেখলে সম্পত্তির ভাগ পাবে না, জানিয়ে দিয়েছেন আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলি জানে, যাই হোক, সর্বোচ্চ আদালত বাবা মায়ের সেবা করুন, তাদের অধিকারকে সম্মান করুন, এটাই আইনের নির্দেশ, এটাই মানবতার ধর্ম। বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা না করলে ছেলে মেয়েরা কোনো অধিকার নেই, ছেলে মেয়েদের তাদের বাড়ি বা সম্পত্তির উপর, স্থাবরই থাকুক অস্থাবরই থাকুক। আমি আমার বলি, অভিভাবকদের দেখাশোনা সন্তানদের নৈতিক দায়িত্ব, অমান্য করলে সম্পত্তিতে কোনো অধিকার নেই। হ্যাঁ, আমাদের নির্দেশ উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত ভারতবর্ষে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এটা আমার কাছে বিশেষভাবে লজ্জাকর। আজকে যারা ভারতবর্ষের সুসন্তান তারা তো এই কাজ করতে পারে না, এখনো দেখা যায় বৃদ্ধ বাম্মাকে দেখে, কিন্তু যারা দেখছে না তাদের লজ্জা থাকা দরকার। মনুষ্যত্ববোধ যদি জাগাতে পারি, শিক্ষায় সব কিছু করতে পারে। আমাদের প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি আমরা শিক্ষা লাভ করি, ভারতবর্ষের যে সনাতন ধর্মের আদর্শ ব্রহ্মচর্য নিয়ম অনুযায়ী শিক্ষা দীক্ষা, তাহলে এটা আমি যে ঘোষণা করেছে খুবই ভালো কথা, আমার দিক থেকে খুবই প্রশংসনীয়। যে সন্তানেরা বাবা মাকে দেখবে না, দেখে না, এমন সন্তান আছে, বাবা মার শেষটুকু থাকার বাসস্থানের সম্বলটুকু পর্যন্ত কেড়ে নেয়, তাকে তাড়িয়ে দেওয়া হয় বর্তমানে। মা বাবার মতো জিনিস, তারাও তো বাবা মা হয়েছে, বিবাহ শাদী করেছে। হ্যাঁ, কিন্তু সত্যি যদি সনাতন ধর্ম মেনে চলে মানুষ, তাহলে আশা করি এটা বলতে লাগবে না। মনুষ্যত্ববাদ চাই, মানবতাবোধ, মান হুঁশ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন। কথামৃত পড়ুন। আমি শ্রীরামকৃষ্ণ মঠ মিশনে আমার যখন এখন বর্তমান বয়স 75 ছুঁই, আমার যখন 10-12 বছর স্বামী বিবেকানন্দর কাছ থেকে দীক্ষিত। প্রভু মহারাজ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ বেলুড়, হাওড়া, পশ্চিমবঙ্গ, তার কাছ থেকে আমি দীক্ষিত। তিনি মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েন, শ্রীমা সারদার কাছ থেকে। যাই হোক, এখানে আশ্রম বানিয়েছি, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফিজিওথেরাপি, যোগাথেরাপি, ফাস্টিং, যোগাসন, ভারতীয় যে যোগ দর্শন, যোগ কিন্তু তৈরি হয়েছে ব্যবসা করার জন্য না। ভারতীয় যে যোগ, আসন, ব্যায়াম, যাই বলি না কেন, সম্পূর্ণ নির্ভরটা ব্যবসা করা, একটা ব্যবসা আর্টিফিশিয়াল হয়ে গেছে। এখন বিশেষ করে ফ্যাশন হয়ে গেছে। যোগাসন ফ্যাশন, বা যাকে বলা হয় মানে কি ফ্যাশন, মানে ভুলে যাচ্ছি, বলবো মনে পড়বে। আজকে
যোগাসন যারা সত্যি করবে সম্পূর্ণ নিরামিষ হতে হবে, প্রাণায়াম করতে হবে, প্রাণাপন, প্রাণের প্রাণ প্রাণই সঙ্গে যাবে, অন্ধকারে ছায়াও সঙ্গী দেয় না। বাবা বাবা মা ভাই বোনেদের বলছি, দেশবাসীর উদ্দেশ্যে বলছি, মানব জাতির উদ্দেশ্যে বলছি, যোগাসন করুন, যোগব্যায়াম করুন। ভারতীয় সাত্বিক আহার, গীতায় যে বলা হয়েছে সাত্বিক আহার, অক্সিজেন জাতীয় প্রাণ জাতীয় খাদ্য খান। স্বাভাবিক যারা যোগ পথে আধ্যাত্মিক পথে যেতে চায়, আমি সম্পূর্ণ আধ্যাত্মিকবাদী, 75 বছরে খালি চোখে দেখতে পাই, আমার কোনো রকম রোগ নেই। ভারতবর্ষের, ভারত তথা বিশ্বের, বাংলা তথা ভারত, ভারত তথা বিশ্বের কোনো চিকিৎসক, কোনো ডাক্তার যদি আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ খুঁজে পায়, তাকে আমি 1 লাখ টাকা আমি পুরস্কার দেব। তার আগে আমি যে ডাক্তার, যে চিকিৎসক আমাকে চিকিৎসা করবে, তাকে আমি চিকিৎসা করবো আগে সে শারীরিক মানসিকভাবে সুস্থ আছে কিনা। একটা সুস্থ মানুষকে তাকেই বলা যায় তার যে শারীরিক সুস্থ আছে কিনা। আমাদের যে অঙ্গ পতঙ্গগুলো যে আছে, হৃৎপিণ্ড, হার্ট, হৃদয় যদি ঠিক থাকে, তাহলে আজকে ডাক্তাররা, চিকিৎসকরা খুনি, নার্সরা খুনি, পুলিশ প্রশাসন, পুলিশ দপ্তরটাকে ঠিক করুক। আমি আশা করব মিলিটারি শাসন করুক সেনাবাহিনী দিয়ে। এখনো দেখছি সেনাবাহিনী আমাদের বাংলা থেকে যায়নি, না যাওয়াই ভালো। তারা শাসন করুক, ঘুষ, উৎকোচ, এগুলো বন্ধ করুক। আমি যা পেনশন পাই, সামান্য পদে চাকরি করতাম, এমন কোনো আমি অবসরপ্রাপ্ত ভাতা, আমি যে ভাতা পাই যাকে বলে পেনশনার, আমি একজন, কিন্তু এমন কিছু পাইনি। আমার 5,000 টাকা হলে আজকের বাজারে আমার ভালোভাবে চলে যায়, বাকি আমি সব দান করব মানুষকে। কিন্তু মানুষ তো চায়, বিশ্বের বুকে ঘোষণা করেছিল স্বামীজি সেই চিকাগোয় ধর্ম মহাসভায় 150 বছর আগে। তিনি বলেছিলেন, আমি মানুষ চাই, পশু নয়। মনুষ্যত্ববোধ, মানবতাবোধ জাগিয়ে তুলুন, শিক্ষার মাধ্যমে সব কিছু হয়। ব্রহ্মচর্য আমাদের যে 4টে আশ্রম, গারস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস। প্রথমে মানুষের দরকার বানপ্রস্থ হচ্ছে ভিত। বাড়ি তৈরি করতে গেলে 4টে দেয়াল তৈরি হয়, তার আগে ভিত হয়। সেই ভিত্তি স্থাপন করুন। নামে বিভিন্ন আশ্রম আছে, ব্রহ্মচর্য পালন করা হয় না, নামে তালপুকুর, কোনো ঘটি ডোবে না। আজও পর্যন্ত তাকে আমি ডোনেশন করব, দান করব। আমি বেলু রামকৃষ্ণ মিশন, ভারত সেবা আশ্রম, বহু সারা ভারতবর্ষ ঘুরেছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে ভারত ভ্রমণ করে দেখেছি, কোনো আশ্রম আমার চোখে পড়ে না আজও পর্যন্ত। ওদিকে গোমুখ, কাশ্মীর, কন্যাকুমারিকা থেকে একবারে সমুদ্র, হিমাচল থেকে একবারে দক্ষিণ অঞ্চল কন্যাকুমারিকা পর্যন্ত ভ্রমণ করেছি। আমি এখনো শারীরিক মানসিকভাবে সুস্থ। সবাই তো মানুষই, পাগলা গারদে পরিণত হয়েছে। খাবারটা শুদ্ধি করুন, এটাও বন্ধ করে। এমনভাবে ছেলেরা স্কুলে বিদ্যালয়ে ছাত্রছাত্রী তৈরি হবে, বাড়িতেও তারা মাছ মাংস খেতে চাইবে না। সেই অভ্যাসটা করুন। ভারতের ভবিষ্যৎ ভাবি সন্তানদের উপর নির্ভর করে। পরিবেশকে ফিরিয়ে আনুন, চরিত্রের পরিবেশ তৈরি করুন। আজ এই পর্যন্ত। আবার বলবো, সন্তানদের লজ্জা থাকা দরকার, যে বৃদ্ধ এইসব, আর গৃহ যে টাকা পয়সা দিচ্ছে বাড়ি করতে, খুবই ভালো করে সন্ধান করুন। এবং ঠিক মতো যারা দুস্থ, গরিব, অসহায়, তাদের কাজ দিন। যারা কাজ করবে তারা কোনো রকম অনুদান পাবে না। যতদিন না তাদের হাতে কর্ম হচ্ছে, কাজ পাচ্ছে না, ততদিন তারা যতটুকু সম্ভব অনুদান দিচ্ছেন আমাদের সরকার। এই সরকার যুগ যুগ জিও। যতদিন ভারতবর্ষের মাটি, ধর্ম, সনাতন আছি এবং থাকব, আমি একজন সনাতন ধর্মী।
আমি আধ্যাত্মিকবাদী, আমার পরিচয় দিচ্ছে, খোঁজ খবর নিন, পুলিশ দপ্তরটাকে ঠিক করুন প্রশাসন। হ্যাঁ, আরক্ষা তারা রক্ষা করছে না। আমি আশা করব পরিবর্তন তারা আসুক। আমরা পরিবর্তন চেয়েছিলাম, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা টিএমসিকে এনে সে পরিবর্তন আমরা পাই না। বামপন সরকার যে অত্যাচার করেছে, প্রথম থেকে তারা অত্যাচার করে গেছে মানুষের ওপর, চারিত্রিক জোর করে ছিনিয়ে নিয়েছে টাকা পয়সা, ঘর বাড়ি ভেঙেছে। আমার নিজস্ব ঘর বাড়ি ভেঙে দিয়েছে বামপন সরকার, টাকা দিইনি বলে। আমি সরকারি কর্মচারী, লোন নিয়ে বাড়ি করেছিলাম। হ্যাঁ, ভুল ত্রুটি হতেই পারে, ভুলের মার্সুল আছে, প্ল্যান্টি বা জরিমানা আছে। আমার বাড়িটা অজান্তে আমি 3-4 বাড়িটা ভেঙে চুরমার করেছে বামপন সরকার। হ্যাঁ, শান্তি পাওয়ার জন্য এই গ্রামে এসেছি। আমার হাওড়া নবান্নর পাশে, যেখানে বর্তমান আমাদের শুভেন্দু অধিকারী বসছে, পাশেই আমার বাড়ি, সেখানে আমার সন্তানেরা থাকে। আমি বানপ্রশ্রয়ে চলে এসেছি। প্রতিটি মানুষ 60 বছর বয়স হয়ে গেলে সংসার কর্ম ত্যাগ করে বানপ্রশ্র থেকে সন্ন্যাসী আসতে হয়। সন্ন্যাসী আমি এখনো হতে পারিনি, বানপ্রশ্রয়ে আসছি, প্রকৃত সাধু হতে পেরেছি। হ্যাঁ, এইটুকু বলতে পারি হৃদয় দিয়ে। আমি রামকৃষ্ণ ভক্ত। সত্যের জয় হোক, সত্যমেব জয়তে। সাধু সন্ন্যাসীরা যে যেখানে থাকুক, তারা যেন গীতার সাত্বিক আহার খায়, রাজসিক আহার খাবে না। মায়াপুর ইস্কন যারা কণ্ঠী, গলায় তুলসীর মালা, তিলক কাটা, রসতেলি, তারা রাজসিক খাবার খায়। রাজসিক খাওয়া আমিষের চেয়ে, মাছ মাংস ডিমের চেয়েও ক্ষতি রাজসিক খাবার। সাত্বিক শাক সবজি, ভাত ডাল। মঠে আজ থেকে 70 বছর আগে বেলুড় রামকৃষ্ণ মূল মন্দিরে ঢুকতে গিয়ে বাম দিকে ধান চাষ হতো, ওই ধানের অন্ন খেয়েছি প্রসাদ। ডান দিকে সবজি, আলু, কপি, বেগুন সব চাষ হতো। এখন কোথায় গেল সেই আশ্রম? হ্যাঁ, আমি তো মনে করি স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, বহু কষ্ট করেছে, মা সারদা দেবীর আশীর্বাদে মঠ মন্দির হয়েছে। যিনি বেঁচে থাকতেন, মা সারদা দেবী বেলুড় মঠে গলায় কলসি বেঁধে হয়তো ডুবে মরতেন। সমস্ত ধনী শ্রেণীর সমাদার বেশি। হ্যাঁ, মানুষ করুন, মানুষ। কতগুলি মাদক তৈরি হচ্ছে রামকৃষ্ণ মিশন, অন্যান্য আশ্রমের ছেলেমেয়েরা। শিক্ষা হচ্ছে, উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে তৈরি হয়েছে। একই কথা, মিশনে চাষ করুন, ব্রহ্মচর্য আগেকার বই পড়বেন, ভারতবর্ষের আদর্শ চাষবাস করত। এর পরের ভিডিওতে বলবো, আপনারা ধান চাষ করুন, গ্রামে গ্রামে সাধু সন্ন্যাসী চলে আসুন, যুবরা যারা ব্রহ্মচর্য পালন করছে। এখানে আমার বাড়ির পাশেতেই দামোদর নদীর গায়ে বিবেকানন্দের বোনের বাড়ি, খড়িয়াপ বলে একটা, হাওড়া জেলার আমতা থানার 2 নম্বরে খড়িয়াপ বলে, সেখানে আমারই এক গুরু ভাই সতীর্থ, তিনি আশ্রম করেছেন। বেলুড় রামকৃষ্ণ মিশনের কোনো যোগাযোগ নেই, বীরেশানন্দের দীক্ষা নিয়েছেন, তিনিও ভোগে ডুবে আছেন। রাজকীয় খাবার। একসময় সারদা মঠে গেছি দক্ষিণেশ্বরে, বুদ্ধদেবের জন্মদিন, সেদিনে রাজকীয় খাবার চলছে। হ্যাঁ, শুধু তা নয়, হ্যাঁ, সেখানে অন্ন গ্রহণ করা হয়েছে। পূর্ণিমা বলে একটা কথা, বুদ্ধ পূর্ণিমা, হ্যাঁ, সেখানেও পালন করেনি। কথাই বলে না, পরের পয়সায় মদ্দানি, ছি ছি, লজ্জা করে না। আজ এই পর্যন্ত, ছাড়ছি।